রামকৃষ্ণ মিশন আশ্রমে জমি মাফিয়াদের আক্রমণের ঘটনার মূল অভিযুক্ত থানায় এসেও ফেরার। গ্রেপ্তার 5 জনের 5 দিনের পুলিশি হেফাজত। গত 19 মে রাতে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধীনে থাকা শিলিগুড়ির 42 নম্বর ওয়ার্ডের শালুকারাতে অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমে একদল সশস্ত্র বাহিনী হানা দিয়ে আশ্রমের সন্ন্যাসী সহ কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যায় বলে ইতিমধ্যে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শিব প্রেমানন্দজি ভক্তি নগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। যদিও অভিযোগ নামায় মূল অভিযুক্ত প্রদীপ রায়ের নাম উল্লেখ থাকলেও রামকৃষ্ণ মিশনের করা অভিযোগের ঠিক 1 ঘন্টা পর সেই মূল অভিযুক্ত প্রদীপ রায় সেই ভক্তিনগর থানায় এসে উল্টে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়ে যায় এবং তারপর থেকেই ফেরার বলে জানা গিয়েছে। এদিকে রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানে হামলা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি 395 অর্থাৎ ডাকাতির একটা অভিযোগ দেয় এবং এই ডাকাতির অভিযোগটা এদের বিরুদ্ধে আসেই না। যে এফআইআর নেম দেখে সে পরবর্তীতে থানায় গিয়ে অভিযোগ করলো, পুলিশ তাকে গ্রেপ্তার না করে এই 5 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং 7 দিনের পুলিশ রিমান্ড চায়। আমরা এদের জন্য জামিনের আবেদন করি। এই জামিনের আবেদনে 7 দিনের জায়গায় 5 দিনের পিসি পিরিয়ড অ্যালাউ হয় এবং জামিনের আবেদনটা খারিজ হয়ে যায়। আজকে এনারা কি ঘটনায় যুক্ত কিনা? না, এরা সম্পূর্ণ নিরপরাধ। এদেরকে পুলিশ কয়েকজনকে ডেকে নিয়ে আসছে। এদের মধ্যে একজন আছে দেবাশিস সরকার, যে ইউনাইটেড আরব এমিরেটসে চাকরি করে। 2রা মে সে ইন্ডিয়াতে এসছে, তাকেও এই কেসে ইমপ্লিকেট করা হয়েছে। যে কোনোভাবেই এরা কেউ ইনভলভ না। মূল অভিযুক্ত ধরা পড়েনি এবং মূল অভিযোগ করার পরে থানায় গিয়ে আবার সে এফআইআর করছে। পুলিশ তখনও তাকে ধরেনি অভিযোগের ভিত্তিতে। স্বামী শিবানন্দজি মহারাজ অভিযোগ করেছিলেন যে 30 থেকে 35 জন ঢুকে, তাদের মধ্যে কিন্তু 30-35 জনের মধ্যে আমাদের যে 5 জন তারা কেউই ছিলেন না। শিলিগুড়িতে সেবক হাউস বলে একটা প্রপার্টি আছে, ওটা আপনাদের 42 নম্বর ওয়ার্ডে পড়ে, সেবক রোডে। ওর প্রপার্টি আমরা পেয়েছিলাম সুনীল কুমার রায়, উনি গত হয়েছেন। উনি আমাদেরকে রেজিস্টার্ড ট্রাস্ট ডিডের মাধ্যমে দিয়েছিলেন। তো আমরা যেরকম লিগাল ব্যাপারগুলি থাকে আমরা পজিশন নিয়েছিলাম। পজিশন নেওয়ার পর অনেক রকমের সার্ভিস অ্যাক্টিভিটি আমরা শুরু করেছি। আপনারা দেখেছেন, আপনাদের পেপারগুলিতেও এইগুলি এসছে। তো যেরকম রিলিফ অ্যাক্টিভিটি করা হয়েছে, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করা হয়েছে, ট্রাফিক পুলিশদেরকেও কিছু রিলিফ করা হয়েছে। ওই জায়গার মাধ্যমে আমরা এই কাজগুলি করছিলাম। হঠাৎ আমাদের 18 মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পড়েছিল। ওরা হেলমেটের গ্লাসটা সামনের দিকে করা ছিল মুখটা না দেখার জন্যে, আর বাংলাতেই ওরা কথা বলছিল। সাডেনলি ওরা বাউন্ডওয়াল টপকিয়ে ভিতরে ঢুকেছে। আমাদের 2 জন সিকিউরিটি ছিল, 2 জনের মধ্যে একজন গানম্যান ছিল আর একজন ছিল সিকিউরিটি, নাইট সিকিউরিটি। 2 জনের কাছে গিয়ে প্রথম ওদেরকে হাত বেঁধেছে। এটা আমরা দেখবো। আমরা তো জাস্ট আমরা অ্যারেস্ট করে দিলাম অলরেডি। না, এর আগে তো আরো দুবার এর আগে বেসিক ইনভেস্টিগেশনে ঢুকছেন, যেটা বলাই আছে 10-12 আদার্স, 10-12 আদার্সে যেতে হতে পারে। কিন্তু অভিযোগে তো বলা হয়েছে বন্দুক নিয়ে গিয়েছিল, রামকৃষ্ণ মিশন বলেছিল ফায়ারআর্মস, বিং আর্মড উইথ ফায়ারআর্মস বলা আছে। আমরা আবার এটা দেখছি, স্ক্রুটিনি করছি। যদি কোনো লেখনা থাকে আমরা ওটা ফার্দার অ্যাডমিনিস্ট্রেশনে প্রথমেই আপনাদেরকে বলেছি। রামকৃষ্ণ মিশনের ব্যাপারে একটা মামলা ওখানকার মহারাজরা করেছিলেন যে গভীর রাতে, রাত 3টের সময় অনেকে মিলে, প্রদীপ রায়ের নেতৃত্বে অনেকে মিলে তারা মিশনে অ্যাটাক করে, ঢোকে ভেতরে সেবক রোডে মিশন হাউসে, এবং সেখানে গিয়ে ওখানে ভীষণ মারধর করে ওয়াচারদের, মোবাইল ফোন কেড়ে নেয়, সিসিটিভি ইনস্টলেশন যেটা আছে সেটাকে ড্যামেজ করে। এর ফলে একটা মামলা হয় মহারাজের এফআইআর অভিযোগের ভিত্তিতে।
সেই মামলাতে আজকে পুলিশ ডাকাতির অভিযোগ ধারা যোগ করার প্রার্থনা জানিয়েছিল এবং সেটা মঞ্জুর হয়েছে। এবং এই মামলায় আরও ভালো তদন্ত করার জন্য, গোটা বিষয়টাকে পরিষ্কার করে বুঝে ওঠার জন্য পুলিশ এখানে পুলিশ রিমান্ড চেয়েছিল, পুলিশ হেফাজত চেয়েছিল 5 জন আসামিরই 5 দিন করে। এদের প্রত্যেকের জন্য 5 দিন পুলিশ রিমান্ড গ্রাহ্য হয়েছে কোর্ট থেকে। আচ্ছা, অস্ত্র আইনে কোনো মামলা হয়? না না অস্ত্র আইনে ধারা প্রয়োগ হয়। আর মূল অভিযুক্ত হিসেবে যার এফআইআর নেম রয়েছে তিনিও তো বোধহয় গ্রেপ্তার হননি। না, প্রদীপ রায় পলাতক রয়েছে, এখনো গ্রেপ্তার করতে পারেন।